উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন রাজবাড়ী ২ আসনের প্রার্থীরা। কৃষি অধ্যুষিত আসনটির বাসিন্দারা বলেন, অতীতে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি জনপ্রতিনিধিরা। এবার আর আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। স্বাস্থ্য ও শিক্ষা খাতে পিছিয়ে থাকা এই আসনের বাসিন্দারা বলছেন, বহুমুখী চ্যালেঞ্জ নিতে হবে আগামীর সংসদ সদস্যকে। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে সংসদীয় আসন রাজবাড়ী ২। কৃষি নির্ভর এই জেলার বড় একটি অংশ পেঁয়াজ আবাদ করে জীবিকা নির্বাহ করেন। পদ্মা নদী মানিকগঞ্জ থেকে রাজবাড়ীকে বিচ্ছিন্ন করায় রাজধানীর সাথে যোগাযোগের জন্য এখানকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ফেরি বা লঞ্চের উপর। ভোটাররা বলেন, এবার যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমাদের কথা কি, দেশটা ভালো চললে, কাজকর্ম ভালো করলে, এটাই ভালো। জনগণের বিপদ আপদে থাকে, তারপরে আপনার দেশের অন্যায় অত্যাচার, দেশের দুর্নীতি, এগুলি থেকে জনগণকে বিরত রাখে ভালো একটা সরকার আমরা চাই। স্টেশনকে যাতে ভোট দিতে পারে জনগণ, সেই ব্যবস্থা হলে ভালো। আর সৎ দেখে, ভালো ব্যক্তি দেখে, এটাই তো আশা। রাজবাড়ী ২ আসনে ভোটের মাঠে আছেন ৯ প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। আমাদের প্রিয় নেতা রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১টা দফা দিয়েছে, আমরা জনগণের ভোটে আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই দফাগুলো বাস্তবায়ন করলে বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ দূরীভূত হবে। ১১ দলীয় জোটের প্রার্থী হিসাবে মাঠে আছেন এনসিপির জামিল হিজাজি। এমপি হবার পরে ওনার যে সাধ্য বা ওনার কাজের যে এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে যা যা আছে সেই ধরনের বিষয়গুলো আমি সরকারের কাছে প্রস্তাব দিতে চাই। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৯৮টি। ৫,৫৯,৬৯৩ জন ভোটার ১২ ফেব্রুয়ারি নির্বাচন করবেন তাদের পরবর্তী জনপ্রতিনিধি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, রাজবাড়ী।